আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার জিন্দেগির আমলের হিসাব টান দেয়, নবীজি বলেন আমার ওই উম্মতের হিসাব দিয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বেশি থেকে বেশি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। কারণ আল্লাহ তাআলা যদি একবার বান্দার হিসাবটা ধরে বসি, ওই বান্দার হিসাব পরিপূর্ণ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এজন্য নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার ওসিলা খুঁজবেন, বান্দাকে কোন ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার সারা জীবনের আমল আল্লাহ তাআলা ধরবেন, একদিনের আমলকে আল্লাহ তাআলা ওসিলা কইরা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়দিনের? একদিনের আমল ধরবেন। তাই বলে কি একদিন আমল করব? না না, এ ভাইরা আমার, চেষ্টা করতে হবে জীবনের প্রত্যেকটা পদে পদে আল্লাহ তাআলার হুকুম, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা যদি কবুল করে, কোন দিনের আমল কবুল হয় জানা নাই, তবে আল্লাহর দরবারে আমলের জন্য চেষ্টা করতে হবে, চাইতে হবে, হিসাব সহজের জন্য দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
জোরে জোরে পড়ি দুরূদ ওহে মুমিন বসিয়া আমাদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রবিউস সানি মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে দিল উজাড় করে সকলে আওয়াজ করে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশাহ আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে তার হুকুম পালন করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আরো একবার দিল উজাড় করে শুকরগুজার করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ আমানু দুখুলু যারা ঈমান আনছো তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের পথে তোমরা চলো না। কারণ যে শয়তানের পথে চলে সে দ্বীন ইসলাম থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম থেকে সে দূরে সরে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উদ্দেশ্য করে বলেন যে তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। এই প্রবেশ করার অর্থ হচ্ছে আঁকড়িয়ে ধরা। ইসলামের প্রত্যেকটা
হুকুমকে আঁকড়িয়ে ধরা এবং প্রত্যেকটা নিষেধকে পরিত্যাগ করা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে শয়তানের অনুসরণ করো না। এটার অর্থ হচ্ছে যারাই দিন ইসলামের বাহিরে যায় তাদের পথই হয় শয়তানের রাস্তা। কারণ একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে, কবুলিয়াত ধর্ম হচ্ছে, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। বলি না সুবহানাল্লাহ। এর বাহিরে শান্তি নাই, সুখ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। চাকচিক্যময় এই জগতের মধ্যে আমরা দেখি অন্য ধর্মরা খুব ভালো আছে, তাদের ক্ষমতা অনেক বেশি, সম্পদ অনেক বেশি, কিন্তু এটা শুধু দুনিয়ার জন্য। আর মুসলমান যখন ইসলাম এর অনুসরণ করে, ইসলামের প্রত্যেকটা হুকুমত বাস্তবায়ন করে, জিন্দেগির মধ্যে পরিপূর্ণ করে, এরা দুনিয়াতেও দামি, মৃত্যুর পরেও এরা বড় সৌভাগ্যবান। বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে এই আয়াতের মধ্যে যেই মেসেজটা দিলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন। আমার ভাইরা, আমরা শুধু মনে করি নামাজ পড়লে মনে হয় আমি পরিপূর্ণ দ্বীনের সব কিছু জানি, সব কিছু মানতেছি। না না, হজ করলে পরিপূর্ণ মানা হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামটাকে, দ্বীনটাকে একজন মানুষের পরিপূর্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মধ্যে হুকুমে সাজিয়ে দিয়েছেন। কিভাবে চলবে, কিভাবে খাবে, ব্যবসা করবে, কথা বলবে, মানুষের সাথে লেনদেন করবে, আত্মীয় সম্পর্ক করবে, এই সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুল বাকারার শুরুতে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিপূর্ণ দ্বীন মানে, ইসলাম মানে, যারা পরিপূর্ণ ঈমানওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণ বর্ণনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আমার ভাইরা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেন। গায়েব কোনটা? যা কিছু দেখা না যায়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা দুই চোখ দিয়া দেখি নাই। যেমন মৃত্যুর পর কবরের আযাব আছে না নাই? দেখা যায়। হাসরের ময়দানে উঠতে হবে, কোনো সন্দেহ নাই। মিজানের পাল্লায় আমল নামা হিসাব করা হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। হাসরের ময়দানে আপনার আমার উঠতে হবে। যারা এটাকে বিশ্বাস করবে তারাই হচ্ছে ঈমানদার। বলি সুবহানাল্লাহ।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, এরপরে ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, পাঁচেগানা নামাজ যারা পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস করবে, এরপরে পাঁচেগানা নামাজ আদায় করবে, এরপরে আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন বান্দাকে, যতটুকু আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন এটা নিজে ভক্ষণ করবে, এর থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য কাল কিয়ামতের দিন রাখছেন বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বেশি আমল আল্লাহ তাআলা দেখে না, আল্লাহ তাআলা দেখে বান্দার আমলটা পরিপূর্ণ বিশুদ্ধ আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহু আকবার। আমল দিয়া ওই যে শুধু নামাজ পড়লেই মনে করি আমি তো ইসলামের সব মানতেছি, শুধু টুপি একটা আর পাঞ্জাবি পরে ঘুরলেই মনে হয় আমি তো পুরো সুন্নত মানতেছি, কিন্তু না ভাই, এই একটা আমলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদে পদে দিন ইসলামের হুকুম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার শুধু আমল দেখা বান্দার হিসাবকে নির্ণয় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার জিন্দেগির আমলের হিসাব টান দেয়, নবীজি বলেন আমার ওই উম্মতের হিসাব দিয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বেশি থেকে বেশি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। কারণ আল্লাহ তাআলা যদি একবার বান্দার হিসাবটা ধরে বসি, ওই বান্দার হিসাব পরিপূর্ণ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এজন্য নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার ওসিলা খুঁজবেন, বান্দাকে কোন ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার সারা জীবনের আমল আল্লাহ তাআলা ধরবেন, একদিনের আমলকে আল্লাহ তাআলা ওসিলা কইরা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়দিনের? একদিনের আমল ধরবেন। তাই বলে কি একদিন আমল করব? না না, এ ভাইরা আমার, চেষ্টা করতে হবে জীবনের প্রত্যেকটা পদে পদে আল্লাহ তাআলার হুকুম, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা যদি কবুল করে, কোন দিনের আমল কবুল হয় জানা নাই, তবে আল্লাহর দরবারে আমলের জন্য চেষ্টা করতে হবে, চাইতে হবে, হিসাব সহজের জন্য দোয়া করতে হবে। আপনাদের সামনে নবীজির হাদিস পেশ করলে সহজ হবে। আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলের যুগে একজন মহিলা, যেই মহিলা এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই যে করে নাই, সমাজের মধ্যে সবাই এক নামে চেনে এই মহিলা নষ্ট মহিলা, দায়ুস মহিলা, বিপর্দাওয়ালা মহিলা।
মদখর মহিলা, জিনাকার মহিলা, সমাজের মানুষ কেউ তাকে পছন্দ করে না, ঘৃণা করে। এই মহিলা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এলাকার লোকজন তার দিকে তাকায় না, কারণ এই মহিলার মতো খারাপ মহিলা আর একজন নাই। ঘটনাক্রমে এই মহিলা একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখে পথের মধ্যে একটা কুকুর কূপের কাছে যায়, জিহ্বা বাহির করে আবার চলে যায়, আবার কূপের কাছে যায়, আবার জিহ্বা বাহির করে চলে যায়। ওই মহিলা রহস্যজনক দেখার জন্য কূপের নিকটে চলে গেলেন। কি ব্যাপার, কুকুরটা এমন কেন করতেছে? ওই মহিলা গিয়ে দেখে কূপের নিচে, অনেক নিচে পানি থাকার কারণে হয়তো কুকুরটা তৃষ্ণার্ত কূপের কাছে যায় পানি খাওয়ার জন্য, কিন্তু পানি পায় না, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। এই মহিলার দিলের মধ্যে একটু মায়া জাগছি, এ ভাই মানুষের প্রতি না কুকুরের প্রতি? এই মহিলার দিলের মধ্যে যখন এই কুকুরের প্রতি মায়া লাগলো, এই কুকুরটা তৃষ্ণার্ত পানি খাবে কিন্তু পানি পায় না। এবার মহিলা তার পায়ের খরমটা খুইলা, মুজাটা খুইলাম, শরীরের মধ্যে একটা ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে রশি বানাইয়া খরমের মধ্যে বাইদা কূপের মধ্যে যখন দিছি, নবীজি বলেন ওই কূপের থেকে পানি যখন খরমের মধ্যে তুলছি, কুকুরের সামনে যখন ধরে কুকুর পানি খায়, আবার কুকুরটা পানি দেয়, পানি খায়, পানি দেয়, পানি খায়। এক পর্যায়ে কুকুরের যখন তৃপ্তি হয়ে যায়, কুকুরটা চলে যায়। ওই দিন মহিলা রাত্রবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সমাজের মানুষ সবাই সিদ্ধান্ত নিল এই জিনাকার মদখোর দায়ুস মহিলাকে আমাদের মহল্লার মধ্যে, আমাদের এই শহরের মধ্যে দাফন হবে না, তাকে জঙ্গলার মধ্যে ফালাই দিয়ে আসম। এমত অবস্থায় ওই জমানার সব থেকে বড় বুজুর্গ আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায়, যাও আমার বান্দি আজকে যেই কাজটা করেছি, ওই কাজের কারণে আমি আমার বান্দির উপর রাজি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। কি বানানো কিচ্ছা বলতেছি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, এবার যখন ওই বুজুর্গ ওই মহল্লায় গিয়া এলাকাবাসীকে এই ঘটনা খুলে বললেন, সবাই আশ্চর্য হয়ে গেল। যেই মহিলা সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, ছোট একটা আমলের কারণে একজন এই জিনাকার মহিলা পশুকে, একটা কুকুরকে পানি পান কারণে আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা বান্দার ওসিলা খুঁজেন, বান্দার কে কোন আমল করে, কে কি কাজ করে দেখেন। কি জোরে বলেন। আজকে আপনি যেই ধমক দেন, অন্যকে গালি দেন, আর একজনের উপর শক্তি প্রহর করেন, এগুলা সব কিছু দেখেন কি আল্লাহ আছে না? সব আল্লাহ দেখতেছে। এজন্য ভাই, আপনার সারা জীবনের আমল দিয়ে যদি আপনি নিয়ত করেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকবার হজ করেছি, প্রতি বছর যাকাত দেই, এই আমল দ্বারা আমি নাজাত পাবো না, না, আমল দিয়া কেউ নাজাত পাওয়ার সুযোগ নাই। একমাত্র আল্লাহর রহমত ছাড়া কাল কিয়ামতের দিন কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের নিকট রহম করে, আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যান। এজন্য আমার ভাইরা, ইবাদতের পাশাপাশি একজন মানুষের জীবনে চরিত্রবান হতে হবে, একজন মানুষের জীবনে আদর্শবান হতে হবে, ব্যবহার ভালো হতে হবে, একজন মানুষের জীবনে দানবীর হতে হবে, আত্মীয় সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি সব আমল করেন, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক নাই, আছে না নাই? সব আছে, কিন্তু বান্দা কখনো সম্পদশালী হওয়ার পর হজ করে নাই। সব আছে,
কিন্তু বান্দা নিজের মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন আমলের হিসাব দিয়া জান্নাতে যাবে, এই চিন্তা যদি কেউ করে তাহলে সে ভুলের মধ্যে আছে। কারণ আমি নবীও জানি না কাল কিয়ামতের দিন আমার হিসাব আল্লাহ তাআলা কিভাবে নিবেন। তবে আল্লাহ তাআলা আমার উপর রহমতের ছায়া বিছাই দিবেন হাসরের ময়দানে। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির এই কথার দ্বারা নবীজিকে উদ্দেশ্য করা হয় নাই। নবীজি বলছেন, আমি কাল কিয়ামতের দিন আমার উম্মতের আমল নিয়ে আমি পেরেশান থাকবো। এজন্য নবীজি একটা দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দার ছোট একটা আমলের কারণে আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিতে পারেন। আবার ছোট একটা পাপের কারণে গোটা জিন্দেগীর আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিতে পারেন। আমার ভাইরা, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করা হয়, জগৎ বিখ্যাত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন তাফসীর গ্রন্থের মুফাসসিরিন কিরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরতে হাসান এবং হুসাইনের পরে যার মর্যাদা, আমার ভাইরা, তিনি উল্লেখ করেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ওই জমানার একজন ব্যক্তি ছিল যার নাম ছিল হাফি। হাফি শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ পা, যার পায়ে কোনো কিছু পরিধান করত না। এই হাফি উপাধির আগে তার নাম ছিল বিশর। এই বিশর এমন একজন যুবক ছিলেন, তিনি সারাদিন মদ পান করতেন, মদের আড্ডাখানায় থাকতেন, জিনা করতেন, পাপের মধ্যে তিনি হাবুডুবু খায়। অনেকদিন পরে যখন তিনি মদ পান করে বাড়িতে রওনা হবে, এমত অবস্থায় তিনি দেখতেছি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরার মধ্যে আরবির মতো কি যেন লেখা দেখা যায়। এই বিশাল যুবকটা এই কাগজটা হাতের মধ্যে নিয়ে এই কাগজের উপর ধুলা মুছে মুছে তিনি কাগজটা যত্ন করে বাড়িতে নিয়ে গেলেন। ডাক দিয়া বলে, মা আসার পথে এই কাগজের মধ্যে আরবি লেখা, কিন্তু মা আমি আরবি পড়তে পারি না, দেখো তো কাগজের মধ্যে কি লেখা আছে। ওই বিশরের মা ডাক দিয়ে বলে, সন্তান এই কাগজটা কোথায় পাইছো? বলে রাস্তার মধ্যে ফালানো। বলে এই কাগজের মধ্যে আর কিছু লেখা না, এই কাগজের মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওই বিষয়ের একটা ডাক দিয়ে বলে, মা এই কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা, ও মা কাগজটা সাধারণ জায়গায় তুমি রাইখো না, আল্লাহর নামটা যেহেতু লেখা যত্ন করে রাইখে দাও। আমার ভাইরা, ওই বিষয়ের এই কোরআনের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের এই আয়াতের প্রতি যে মহব্বত দেখাইছি, আমার আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে যায়। ওই দিন যখন বিশর আবার মদ পান করতে চলে যায়, ওই জমানার সবথেকে বড় আলেম, বড় বুজুর্গ আল্লামা হাসান বসরি, তাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, হাসান আমার ওই বান্দার উপর আমি রাজি এবং খুশি হয়ে গেছি, যাও ওই বান্দাকে আমার পক্ষ থেকে সালাম জানাও। আল্লামা হাসান বসরি ঘুম থেকে উঠা পাগলের মতো হয়ে গেছি। এমন কোন বান্দা যেই বান্দাকে আল্লাহ তাআলা সুসংবাদ জানায়, সালাম জানায়। আমার ভাইরা,
তাজকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করা হয় আল্লামা হাসান বসরি যখন চলে আসলেন ওই শহরের সবথেকে বড় ক্লাব যেইখানে মদের আড্ডা হয়, মদের জুয়া হয়, ওই দরজার সামনে যখন দাঁড়ায় সমস্ত মদখোরেরা লজ্জায় পড়ে যায়। আমাদের দরজার সামনে জামানার সবথেকে বড় আলেম বুজুর্গ হাজির। এবার আল্লামা হাসান বসরি বলেন, আমি তোমাদের সাথে তাল মিলাইতে আসি নাই, আমি আসছি তোমাদের এইখানে বিশার নামে একজন যুবক আছে। বলে হ্যাঁ, ওই যুবককে ডাক দাও। বলে যুবক মদ গান করে অচেতন হয়ে গেছে। বলে হুঁশ ফিরে আসলে বলবা আমি হাসান বসরি তার খোঁজে আসছি। যখন বিশার যখন হুঁশে ফিরে আসে, এবার যখন তাকে বলা হলো জামানার সব থেকে বড় আলেম হাসান বসরি তোমাকে খোঁজ করে, যুবক দৌড়াইয়া যখন বুজুর্গের সামনে চলে আসলেন, আল্লাহর বুজুর্গ আপনি কেন আমার দরজায়? আমার মতো পাপী আর কেউ নাই। এবার আল্লামা হাসান বসরি ডাক দিয়ে বলে যুবক তোমার হাতটা দাও। হাতের সাথে হাতটা লাগাইয়া বুকের সাথে আলিঙ্গন কইরা ডাক দিয়ে বলে যুবক এই মদের আড্ডা খানা থেকে তাড়াতাড়ি বাড়িতে চলম। এবার যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলে যুবক এমন কি আমল করেছো সেই আমলের কারণে আমার আল্লাহ তোমাকে সালাম জানাইছি। ওই যুবক চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি, আমি গোটা জিন্দেগি গুনাহ করেছি, এমন কোনো দিন নাই যে মদ পান করি নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই। ভালো করে মনে করে দেখো এমন কি আমল করেছো আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। এবার ওই যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি, গতদিন আমি বাড়িতে যাওয়ার পথে একটা কাগজের টুকরা পাই, কই নিয়ে আসো কাগজের টুকরাটা। এবার যখন কাগজের টুকরাটা আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন, তিনি হাতে নিয়ে দেখেন এই কাগজের টুকরার মধ্যে আর কিছু লেখা না, আল্লাহ তাআলার নাম কাগজের মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন যুবক যে আল্লাহর রহমান রহিম নামটাকে মহব্বত করে সম্মানের চূড়ায় উঠাইছো, আমার আল্লাহ তোমার উপর এমন ভাবে খুশি হয়ে গেছেন। এ যুবক আল্লাহ তোমার দিলটাকে আল্লাহ তাআলা এইভাবে হেদায়েতের চূড়ায় আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন। যুবক এই কথা শোনার পর দিলের মধ্যে ধাক্কা লেগে গেল, গোটা জিন্দেগি গুনাহ জর্জরিত হয়ে গেছে, পাপে ভরপুর হয়ে গেছি। আমার দয়াময় আল্লাহ এই সামান্য মহব্বতের কারণে কোরআনের প্রতি যেই আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি, আমি আর গুনাহ করব না, অন্যায় করব না, পাপ করব না। ওই হাফি এবার ঘর থেকে বের হয়ে গেলেন, জঙ্গলার দিকে ছুটলেন পাগলের মতন। একত্রিত চিত্রে তিনি ইবাদত বন্দেগী করতেছেন। ইতিহাসের মধ্যে লেখা হয়, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করা হয় এই বিশাল এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন যতদিন পর্যন্ত এই বিশাল রাস্তা দিয়া হাঁটে, যেই রাস্তা দিয়া হাঁটে ওই রাস্তা দিয়া কোনো গরু ছাগল কোনো প্রাণী ওই রাস্তায় মল ত্যাগ করে না। আরো জোরে বলি আল্লাহু আকবার। কিভাবে হলেন? এ ভাইরা আমার, শিক্ষা নাই, আমলের কারণে আল্লাহ তাআলা হেদায়েত এমন ভাবে দিয়েছেন, আল্লাহ তাআলার মারিফাতের সাথে এমন ভাবে তিনি যুক্ত হয়ে গেলেন। আমার ভাইরা, তিনি আল্লাহর দরবারে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে কোনো পশু, কোনো ভেড়া বকরি কোনোদিন পায়খানা করে না, প্রস্রাব করে না। হঠাৎ ঘটনাক্রমে একদিন এক রাখালের পশু যখন রাস্তার মধ্যে মল ত্যাগ করেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোনোদিন তো রাস্তার মধ্যে কোনো প্রাণী কোনো পশু মল ত্যাগ করেন, আজকে কেন করলাম? আমার মনে হয় এই যুবক আল্লাহর বান্দা বুজুর্গ এই হাফি মনে হয় আর দুনিয়াতে নাই।
তালাশ করে দেখে তার একদিন আগেই এই আল্লাহর বান্দা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়, তার বিষয় থেকে তার নাম রাখা হয় হাফি। ইতিহাস তালাশ করলে দেখবেন এই হাফি শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ পাপ। তিনি পায়ের মধ্যে কখনো জুতা পরিধান করতেন না। কেন তিনি জুতা পরিধান করতেন না? তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কেন পায়ের মধ্যে জুতা পরেন না, বলে আল্লাহ তাআলা যেই জমিনটা বান্দার জন্য মসজিদ বানাই দিয়েছে, যেই জমিনটা আমাদের জন্য সিজদার জায়গা, ওই সিজদার জায়গায় আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। এজন্য আল্লাহ তাআলা তার সম্মান এত বাড়াই দিয়েছেন। শুধু মানুষ তাকে চিনে নাই, পশুরাও পর্যন্ত তাকে চিনছে। যতদিন জমিনের মধ্যে জীবিত ছিল তার সম্মানে কোনো প্রাণী, কোনো পশু খোলা জায়গায় রাস্তার মধ্যে তারা পায়খানা প্রস্রাব করে নাই। হেদায়েতের মালিক কে? এজন্য শুধু নামাজ পড়লে হবে না এ ভাইরা আমার, আর বাকি সব গুনাহ চলতেছে, মিথ্যা চলতেছে, মানুষকে কষ্ট দেওয়া চলতেছি, মানুষের হক নষ্ট করতেছি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, জন্য শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, ব্যবসার মধ্যে নবীর আদর্শ ঢুকাইতে হবে, মানুষের সাথে লেনদেনের মধ্যে আদর্শ ঢুকাইতে হবে, পরিবারের সাথে ইসলাম ঢুকাইতে হবে, আত্মীয়তার সাথে ইসলামের বন্ধন তৈরি করতে হবে। গোটা জিন্দেগিটা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ দ্বীনের মধ্যে ঢুকো, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এর বাহিরে যারা যাবে তারা শয়তানের অনুসরণ করে, শয়তানের পদচারণা করে, আর যারা শয়তানের অনুসরণ করে তাদের জন্য আল্লাহ তাআলা রাখছেন জাহান্নাম। এখন আপনি কোনটা আমল করবেন? দ্বীন ইসলামের হুকুমগুলা পরিপূর্ণ মানবেন না এগুলা বাদ দিয়ে শয়তানের অনুসরণ করবেন? এটা সিদ্ধান্ত আপনার। হুকুম মানব কার? কয়েক তো মানবেন, কয়েক তো পাঁচ ওয়াক্ত তো মুখে বলেন কিন্তু কাজে তো পাঁচ ওয়াক্ত নাই। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়া অনেকের ধারণা আমি তো নামাজ মানি, দিন তো মানতেছি, ইসলাম তো মানতেছি। এমনও মুসলমান আছে না নাই? দিনের মধ্যে এক ওয়াক্ত দুই ওয়াক্ত লোক দেখানো মাগরিব আর এশা। কেন? বলে সমাজে বের হতে হয়, বাজারে বের হতে হয়, দোকানদারি করতে হয়। মাগরিবের নামাজটা না পড়লে কর্মচারীরা বা কি বলবে যে আমাদের মালিক নামাজ পড়ে না। এমনও ধোকাবাজ মুসল্লি আছে না নাই? আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওদিকটা ভাই বোনের সম্পত্তি ঠেকাইয়া ঠুকাইয়া নিজের দখলে বেশি নিয়েছে। এমনও মুসল্লি আছে না নাই? এজন্য আমার ভাইরা, সর্বহালতে ইসলামকে প্রায়োরিটি দিতে হবে আগে, প্রাধান্য দিতে হবে আগে। শুধু এক জায়গায় ইসলামকে সামনে রাখলে হবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যখন ইসলামকে সামনে রাখা চলবেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাল কিয়ামতের দিন রাখছেন বিনা হিসাবে জান্নাত। এজন্য ওসিলা খুঁজতে হবে। আল্লাহ হয় নামাজ দ্বারা মাফ করবে, না হয় হজের দ্বারা, না হয় দানের দ্বারা, না হয় সুসম্পর্কের দ্বারা, না হয় হালাল ভাবে ইনকামের দ্বারা। কোন উসিলায় বান্দাকে মাফ করবেন জানেন কে? একটা কোরআনের আয়াতকে মহব্বত করার কারণে আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, হেদায়েত দিতে পারেন, ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন জেনাকার মহিলা
একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, ওই আল্লাহ আছে না নাই? এজন্য আমার ভাইরা, আসুন আমরা পরিপূর্ণভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলামকে সামনে রাখা যেন চলতে পারি। আল্লাহ কবুল করুক বলে